জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে জিও ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2.2 এর মূল বইয়ের 8 এবং 9 নং প্রশ্ন আজকে আমরা সলভ করব। তো বন্ধুরা, ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে দেখবে। আমরা গত ক্লাসে তোমরা 5, 6, 7 আমরা সলভ করেছি। আজকে আমরা 8 এবং 9 নং প্রশ্ন সলভ করব। তো বন্ধুরা, চলো আমরা আগে আমাদের 8 নং প্রশ্নটা করে নিই। একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা। জানতে চাচ্ছে তার ব্যয় আয়ের শতকরা কত। তো বন্ধুরা, একজন চাকরিজীবীর মাসিক আয় হচ্ছে 15,000 টাকা এবং তার মাসিক ব্যয় 9,000 টাকা। জানতে চাচ্ছে তার ব্যয় আয়ের শতকরা কত, তার ব্যয় আয়ের শতকরা কত। তো বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছো তার যত টাকা ব্যয়, কত টাকার উপরে ব্যয়টা হয়েছে, তার মাসিক বেতন যত, তত টাকার উপরে। হ্যাঁ বন্ধুরা, তার মানে এটা কিন্তু আমরা ঐকিক নিয়মে খুব সহজেই সলভ করতে পারি। অর্থাৎ 15,000 টাকা মাসিক আয়ে ব্যয় করেন 9,000 টাকা, 1 টাকা মাসিক আয় ব্যয় করেন কত টাকা, দেন শতকরা, দ্যাট মিনস 100 টাকা আয়ে তিনি কত টাকা ব্যয় করেন। তো বন্ধুরা, চলো আমরা প্রবলেমটা এভাবে খুব সহজেই সলভ করতে পারি। 15,000 টাকা আয়ে ব্যয় করেন 9,000 টাকা। ঐকিক নিয়ম, দ্যাট মিন্স বন্ধুরা, তোমরা আগে ক্লাসে ভালোভাবে জেনেছো যে প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিটিকেই ঐকিক নিয়ম বলে। তো বন্ধুরা, এবার আমরা একের মান বের করে নিই। অতএব 1 টাকা আয়ে ব্যয় করেন, তোমরা জানো যে ডান পাশের রাশিটিকে আমি তোমাদের বস হিসেবে সম্বোধন করেছি। বস সবসময় উপরতলায় থাকবে, দেন যার নিচে 1 থাকবে তাকে আমরা নিচে সাজাবো। দ্যাটস ওয়াই 15,000 নিচে চলে আসবে। এবার আমাদের জানতে চেয়েছে শতকরা কত, তার ব্যয়টা আয়ের উপরে শতকরা কত। দ্যাট মিন্স তোমরা আগেই জেনেছো শতকরা, দ্যাট মিন্স 100-তে কত, অর্থাৎ 100 টাকা আয়ে ব্যয় করেন কত। তো এবার আমাদের লিখতে হবে অতএব 100 টাকা আয়ে ব্যয় করেন 9,000 গুণ 100/15,000 টাকা। তো বন্ধুরা, এবার আমরা সাজানো শেষ। ফাইনালি এবার আমরা কাটাকাটি করব। অর্থাৎ একটু লক্ষ্য করো, একের ডানে এখানে 2 শূন্য আছে, এখানে 15,000 পূর্ণ সংখ্যা ডানে 2 শূন্য আছে। 2 শূন্য 2 শূন্য ভিষম হয়ে যাবে। অর্থাৎ 2 শূন্য 2 শূন্য মোকাবেলা করার অর্থ হলো দুটি সংখ্যাকে আমরা 100 দিয়ে ভাগ করলাম। আমরা যদি 100-কে 100 দিয়ে ভাগ করে পাবো 1। দেন 15,000-কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 2 শূন্য 2 শূন্য ভিষম হয়ে যাবে, থাকবে 2 শূন্য বাদ দিলে 150। অর্থাৎ 2 শূন্য 2 শূন্য মোকাবেলা হয়ে যাওয়ার অর্থ হলো 100 দিয়ে ভাগ করা। তো বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি এই 150 দিয়ে এটাকে সরাসরি ভাগ করে দিলেও মিলে যাবে। কিন্তু তোমরা যদি আরো সহজ করে ভাগ করতে চাও, আমরা দেখতে পাচ্ছি এখানে ডান পাশে একটি শূন্য আছে আর উপরে 9 এর ডানে 3টি শূন্য আছে। তো আমরা 1 শূন্য 1 শূন্য এবার মোকাবেলা করে দিব। তাহলে 1 শূন্য 1 শূন্য মোকাবেলা মানে তাকে 10 দ্বারা ভাগ করা। দ্যাটস ওয়াই আমরা 150-কে 10 দ্বারা ভাগ করলে হবে 15। এবার 9,000-কে 10 দ্বারা ভাগ করলে 1 শূন্য হাওয়া হয়ে যাবে, থাকবে 900। এবার বন্ধুরা, 15 দিয়ে যদি আমরা 900-কে ভাগ করি, বুঝতেই পারতেছো 6 15 90 হয়। তাহলে 900-কে যদি আমরা ভাগ করে দেই, 15-1-কে 15, 15 দ্বারা 90-কে ভাগ করলে হবে 6 15 90, আর বাকি থাকে একটি শূন্য, 6 দ্বারা বসিয়ে দাও। দ্যাটস ওয়াই আমাদের সর্বশেষ ফলাফল পাচ্ছি 60 গুণ 1 সমান 60 টাকা। বন্ধুরা, আমি আগের ক্লাসে তোমাদের ক্লিয়ার করেছি যে
শতকরায় প্রকাশ করতে বললে অবশ্যই উত্তরে পার্সেন্ট আকারে লিখতে হবে, অর্থাৎ পার্সেন্ট চিহ্ন দিয়ে লিখতে হবে, শতকরা প্রতীকের সাথে লিখতে হবে। তুমি যদি এখানে ক্লোজ করতে চাও তাহলে লিখতে হবে 60% বা 60% এখানেই উত্তরটা ক্লোজ করতে পারো। আর যদি মনে করো এখানে টাকায় থাকবে, আমি উত্তরটা আলাদা করে লিখবো, তাহলে লিখবা উত্তর 60%। তোমরা দুই ভাবেই সলভ করতে পারবে। তো বন্ধুরা চলো এবার আমরা আমাদের পরের প্রশ্নটা সলভ করে ফেলি। 9 নম্বর প্রশ্ন আমরা একটু পড়ে নিই, মনোযোগ দিয়ে দেখি। শোয়েবের স্কুলের মাসিক বেতন হচ্ছে 200 টাকা। তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? শতকরা কত? বন্ধুরা এবারও কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে শতকরা কত, দ্যাট মিন্স তার খরচটা 100 টাকায় কত, অর্থাৎ তার টিফিন বাবদ খরচ জানতে চেয়েছে 100 টাকায় কত। তো বন্ধুরা এখানে দুইটি বিষয় লক্ষ্য করো। শোয়েবের স্কুলের মাসিক বেতন দেওয়া আছে 200 টাকা। শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। দেন তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ খরচ দেয় 20 টাকা, অর্থাৎ শোয়েব প্রতিদিন 20 টাকা খরচ করেন। এবার তোমার কাছে জানতে চায় তার প্রতিদিনের টিফিন বাবদ খরচটা মাসিক বেতনের শতকরা কত, মাসিক বেতনের শতকরা কত, অর্থাৎ এই 200 টাকার উপরে উনি খরচ করেন, মিস্টার শোয়েব খরচ করেন 220 টাকা। 200 টাকায় খরচ করে 20 টাকা, 1 টাকায় খরচ করে কত, দেন শতকরা হলো প্রতি 100-তে কত, তাই 100 টাকায় খরচ করে কত। তো বন্ধুরা চলো আমরা 9 নম্বর প্রশ্নটা কিভাবে সলভ করবো খুব সহজে আমরা দেখে নিই। তো তোমরা এখানে লিখতে পারো, উল্লেখ করে নিতে পারো শোয়েবের মাসিক বেতন হচ্ছে 200 টাকা, তার টিফিন বাবদ খরচ 20 টাকা। এখানে উল্লেখ করে নিতে পারি যে দেওয়া আছে শোয়েবের স্কুলের মাসিক বেতন, শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। এরপর দেওয়া আছে তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ, এটা আমরা উল্লেখ করে নিতে পারি, তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ 20 টাকা। দেন এবার আমরা ঐকিক নিয়মে চলে যাব, আমরা প্রবলেমটি ঐকিক নিয়মে সলভ করব। ঐকিক নিয়মে যাওয়ার আগে বন্ধুরা তোমরা একটু এখন লিখে তারপরে স্টার্ট করে দাও। তো এবার আমরা লিখতে পারি যেহেতু তার মাসিক বেতনের উপরে তার প্রতিদিনের টিফিন বাবদ খরচটি কত টাকা এটা জানতে চেয়েছে, শতকরা কত। তো তার মাসিক বেতন যেহেতু স্কুলের মাসিক বেতন 200 টাকা, তাই আমরা এবার লিখতে পারি যে 200 টাকা মাসিক বেতনে টিফিন বাবদ খরচ 20 টাকা। অতএব 1 টাকা মাসিক বেতনে টিফিন বাবদ খরচ কত, দেন শতকরা মানে 100 টাকা মাসিক বেতনে তোমার টিফিন বাবদ খরচটা কত। তো বন্ধুরা এবার আমরা লিখবো 200 টাকা মাসিক বেতনে টিফিন বাবদ খরচ, বা টিফিন খরচ লিখলেও চলবে, একটু শর্ট করে যদি লিখতে চাও, টিফিন খরচ 20 টাকা। এবার ওই দিন নিয়মে প্রথমে একটি মান বের করে নাও, তাহলে 1 টাকা মাসিক বেতনে টিফিন খরচ হবে কম, দ্যাটস হোয়াই বসকে আমরা উপরে সাজাবো, যার নিচে 1 তাকে আমরা নিচে সাজাবো, এত টাকা। ফাইনালি যেহেতু শতকরা জানতে চেয়েছে বুঝতেই পারতেছি, এবার আমরা লিখবো 100 টাকা মাসিক বেতনে, 100 টাকা মাসিক বেতনে টিফিন বাবদ খরচ কত, তাহলে হবে 20 গুণ 100, যার উপরে 1 থাকে বন্ধুরা তোমরা জানো তাকে উপরে সাজাবো, যার নিচে 1 থাকে তাকে আমরা নিচে সাজাবো। দ্যাটস হোয়াই 100টা উপরে গুণ হয়ে গেছে, এবার নিচে আমরা 200 লিখবো। এবার কাটাকাটিটা একেবারেই সোজা, 100 দ্বারা 100 কে ভাগ করলে 1, 100 দ্বারা 200 কে ভাগ করলে 200 ঢিসুম হয়ে থাকবে 2। এবার বন্ধুরা 2 দ্বারা 20 কে ঝটপট কেটে দাও, 10 দ্বিগুণে 20, নিচে 1, আমরা ফলাফল পাচ্ছি 10 1 10 টাকা। বন্ধুরা তোমরা কিন্তু তাড়াহুড়ো না করে আবার সরাসরি উত্তর 10 টাকা কিন্তু লিখলে নম্বর কাটা যাবে। দ্যাটস হোয়াই যেহেতু এটা আমি শতকরায় প্রকাশ করছি, তাই আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে শতকরায় প্রকাশ করতে হলে উত্তরটা অবশ্যই শতকরা প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ তুমি এখানে বা দিয়ে লিখতে পারো 10%, অথবা আলাদা করে উত্তর লিখলে তুমি লিখবা 10% মানে 10%। তো বন্ধুরা আজকে পর্যন্তই।
সবাইকে যে এর পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।